নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে দেশি রুই মাছের ঝোল। খুব কম তেল মশলা এটা আমি করব। তো দেখো, ফুলকপি দিয়ে দেশি রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা দেশি রুই। এই দেশি রুই তো খুব একটা বড় হয় না, ছোটো সাইজেরই হয়। একটা দেশি রুই মাছ কেটে নিয়েছি পিস পিস করে। আর এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি ধনেপাতা। তো ফুলকপি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে নুন, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে রয়েছে আদা জিরে, আর তার মধ্যে হাফ চামচি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচি হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, এখানে রয়েছে তেজপাতা, এখানে রয়েছে সর্ষের তেল। রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। তো তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করি ফুলকপি আলু দিয়ে দেশি রুই মাছের ঝোল। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, এটা গোটা গরম মশলা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 5 চামচি মতো তেল দেবো। 4 চামচি মতো তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি হাফ চামচি নুন হাফ চামচি হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছে নুন হলুদটা মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে রুই মাছে নুন হলুদও মাখানো হয়ে গেছে। তো এখন আমি তেলটাকে একটু চারি সাইডে ছড়িয়ে দেব। মাছগুলোকে এবার দিয়ে দেব। এটা কিন্তু পুকুরের দেশি রুই। এখানে একজন আছে পুকুরের দেশি রুই বিক্রি করে, ছোটো ছোটো হয় এগুলো। 600 700 800 ওদেরই বেশিরভাগ দেখা যায়। যে পুকুরের দেশি রুই এর টেস্ট কিন্তু অন্যরকম, খুবই ভালো খেতে। চলো আমি মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এর মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আর 1 চামচি মতো তেল দেবো, বেশি দেবো না, যেহেতু অল্প তেলেই রান্না করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচি মতো জিরে ফোড়ন। আমি একবারেই সবজিটা ভেজে মশলা দিয়ে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো, আমার জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেজপাতাটা ছিঁড়ে টুকরো করে দিয়ে দেবো। তো আমার তেজপাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপি একটু গরম জল দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এই ফুলকপিটা আমি দিয়ে দেবো আর এই আলুগুলোও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো লবণ, আর এই দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটা দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে দেবো। আমি একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর কম তেল লাগে। দুবার যদি আমি ফুলকপিটাকে ভেজে তুলে আবার মশলাটাকে কষাতাম ফোড়ন দিয়ে, তখন তেলটা আর একটু বেশি লাগতো। কম তেলে রান্না করার জন্য আমি একবারে বসিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে হয়েও যাবে। তো ফুলকপি আর আলুটাকে আমি মোটামুটি করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপি আর আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব এই জিরে আদা আর হাফ চামচি শুকনো লঙ্কা আর হাফ চামচি হলুদ একসাথে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি এই বাটিটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো, মশলাটা লেগেছিল। এবার এই ফুলকপি আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি আলাদা করে কষাচ্ছি না, তো আগেই বললাম অনেক বেশি তেল দিতে হয়। তেল যত কম খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো, তাই অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলুর সাথে।
আমি ফুলকপির মধ্যে নুন হলুদ দিয়েছি, আর এই মশলাটার মধ্যেও হলুদ দিয়েছি, তাই জন্য আগে আর নুন কোনো রকম দেবো না। চলো মশলাটা কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা ফুলকপির সাথে একদম মাখা মাখা হয়ে গেছে, পুরো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপি আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি নুন হলুদ এক্সট্রা আর দিচ্ছি না, যেহেতু আগে দিয়েছি। আর লঙ্কা গুঁড়োও তো জিরে আর আদা পেস্টের সাথে দিয়েছি। চলো এটাকে ঢাকা দিয়ে দিলাম, 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি মাছের মধ্যে টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখন দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না, সাইডে চলে গেছিলো বলে ভুলে গেছি। তো যখন এখন টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ। তো দেখো বন্ধুরা, 10 মিনিট ঢাকনাতে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে দিয়েছি, মোটামুটি আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে খানিকটা, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আমি এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। তো চলো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে ফুটে নিক, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। আমি এর নুন চেক করে নিয়েছি, নুন একদম ঠিক আছে। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গরম মশলা। অনেক সময় ধনেপাতা দিলে গরম মশলা না দিলে হয়, কিন্তু একটু গরম মশলা দেবো যাতে টেস্টটা ভালো আসে। তো দেখো, আমার এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। ফুলকপি দিয়ে আলু টমেটো ধনেপাতা দিয়ে ইয়ামি টেস্টি দেশি পুকুরের রুই মাছের ঝোল খুব সুন্দর খেতে হয়। সবাই বাড়িতে এভাবে ট্রাই করবে। তো চলো, আমি এবার আমার মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। দেশি রুই মাছের ঝোল গরম গরম ভাতে একদম জমে যাবে। তো তোমরা সবাই অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো, যারা জানো না। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। অন্য কোনো দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমি কিন্তু রান্নাটা একদম কম তেল মশলাই করেছি, তোমরা কিন্তু সেটা দেখেছো। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে।